হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বেশ কিছুদিন মানসিকভাবে অসুস্থ থাকার কারণে ভিডিও কন্টিনিউ দিতেই পারিনি। এরই মধ্যে হঠাৎ একদিন আত্মীয় চলে আসে, আর বাড়িতেও ঠিকঠাকভাবে রান্নাবান্না মানে ভিডিও শ্যুটের জন্য করতেই পারছিলাম না। হঠাৎ আত্মীয় আসায় একটা রেসিপি অটোমেটিক ভাবলাম বানাই, সেটাই একটু ভিডিও করে নিলাম। হঠাৎ করে মেহমান আসার কারণে বাড়িতে দেখলাম রয়েছে কিছুটা বাঁধাকপি আর ডিম আছে, তাই বাঁধাকপিটা সরু সরু করে কুচি কুচি করে কেটে নিয়ে সেটা আমি ভাবিয়ে নিলাম। এবার একটা টিফিনেতে নিয়ে নিয়েছি ডিম, দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি, তাতে অল্প করে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এরপর টিফিন কৌটার মুখটাকে বন্ধ করে দেব, কিন্তু ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম ডিমের মধ্যে। সব কিছু আবারও খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। হয়তো আপনারা অনেকেই এই রেসিপিটা ইউটিউবে দেখেছেন, আমিও অবশ্য কম বেশি সেইখান থেকে নিয়ে আইডিয়াটা পেয়েছি। তো সেটাই ট্রাই করলাম যে খেতে কেমন হয়। আর আত্মীয় এমন টাইমেই এসেছিলো যে আরও অন্য কোনো কিছু তাড়াতাড়ি করে ম্যানেজ করতে পারাই যায়নি, সেই কারণে এই রেসিপিটাই বানিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, এই জন্য সব কিছু ভালো করে একদম মিক্স করে নিয়েছি। এবার আমি টিফিন কৌটার মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। টিফিন কৌটার মুখ বন্ধ করে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি জলটা দিয়ে টিফিন কৌটাটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, মানে 15 থেকে 20 মিনিট যাবার পর দেখুন জলটা একদম একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি নামাচ্ছি, যাতে করে খুব ভালো করে ভাপাটা হয়ে যায়। এবার আপনাদের এটা খুলে দেখাচ্ছি। দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর খুন্তির সাহায্যে পিস পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন পুরো ভাপাটা একদম পারফেক্ট হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে, সাদা তেল দিয়ে আমি করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে তেল গরম হতে ডিম আর বাঁধাকপির ভাপানোটা দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে লাল লাল করে একটু ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে অল্প কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাও একটু তেলের সঙ্গে ভেজে নেব। যেহেতু আমি একটাই রেসিপি বানাচ্ছি তরকারি, সেই কারণে তরকারিটা যাতে সুন্দর খেতে ভালো হয় সেই রকমভাবেই বানাচ্ছি। এবার দিয়ে দিলাম আদা কুচি। সব কিছু আদা রসুন একটু ভাজা হতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এবার ভেজে নিচ্ছি একটু। পেঁয়াজ আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, সেটাকেই কুচি করে নিয়েছি, বেশি পেঁয়াজ আমি নিইনি, কারণ এর মধ্যে আরও কিছু অ্যাড করব। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ হিসাবে দেবেন। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। মিডিয়াম সাইজের টমেটোটা আমি ফালি করে কেটে নিয়েছি। টমেটোও ভালো করে ভেজে নেব। টমেটো দেখুন মোটামুটি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা শেষে দেবার কারণ হলো পেঁয়াজ বেটে নেওয়ার ফলে বেশিক্ষণ পেঁয়াজটা ভাজতে হবে না, সেই কারণে পেঁয়াজ বাটাটা আমি শেষে দিলাম। দেখুন ভাজা হয়ে গেছে, অল্প অল্প তেল ছেড়েও এসেছে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মশলা একদম কষানো হয়ে গেছে সুন্দরভাবে। মশলা কিন্তু যত সুন্দর কষাবেন তরকারি খেতে ততই বেশি সুস্বাদু হবে। এবার আমি ভেজে রাখা ডিম আর বাঁধাকপি ভাপানোটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ডিমের ভাপানোটা ভেঙে না যায়।
সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জলটা দিয়ে এবার সব কিছু একত্রে করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন একদম গ্রেভিটা গামাখা গামাখা হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আপনারাও চাইলে একবার এভাবে করে ট্রাই করতে পারেন। আর খেতে দুর্দান্ত হয়েছিল। একঘেয়ে খাবারের থেকে নতুন কোনো কিছু আনতে অবশ্যই এভাবে ট্রাই করুন। ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিও।